সুবহা হিসাবা সাবিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে যেভাবে দেখছেন সকলকে জানাচ্ছি আজকে কোরআন শিক্ষার কোর্সে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা কিন্তু কোরআনুল কারিম শিক্ষার প্রায় দ্বার প্রান্তে, অর্থাৎ আমরা সামনে কোরআন শরীফ ধরবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমাদের প্রায় 22 নম্বর পর্ব পর্যন্ত শেষ। আমরা আজকে 23 নম্বর পর্বে চলে আসছি। আর 23 নম্বর শুরু করার আগে, আজকের পর্বটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আগেই রেখেছে তাদের জন্য রয়েছে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করব। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা অন্যের মাঝে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ। আমরা এখন আজকে 23 নম্বর পর্ব শুরু করব, যে 28 নম্বরে ওয়াকফে আরদি, অর্থাৎ 28 নম্বরে ওয়াকফে আরদি, দম ফেলিবার 1 নম্বর নিয়ম। দম ফেলিবার 1 নম্বর নিয়ম ওয়াকফ সমূহ। এই যে দম ফেলিবার নিয়ম মোট 11টি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এই 11টি যে দম ফেলিবার নিয়ম রয়েছে, আমরা কিন্তু এই দম ফেলিবার 11টি নিয়ম 2 থেকে 3টি ক্লাসের মধ্যে কিন্তু সমাপ্তি করে দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে আর যা বাকিগুলো রয়েছে সেগুলো পড়িয়ে আমরা ইনশাল্লাহ কোরআনুল কারিম ধরবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান ইনশাল্লাহ। তাই আমি সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন, এবং পূর্ববর্তী যে ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে সেগুলো সুন্দরভাবে দেখে সুন্দরভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ। যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে তা জানিয়ে দিবেন। কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছন্দ 2 জবর সারা, হারকাত ও তানবিনে দম ফেলিলে আরদি সেকেন্ড হয়ে যায়। 2 জবর সারা অর্থাৎ 5টি জায়গায় দম ফেলে আরদি সেকেন্ড ধরতে হয়। অর্থাৎ এই যে একটা জবর দম ফেলিবার আগে, অর্থাৎ ওয়াকফের আগে যদি জবর থাকে, ওয়াকফের আগে জের থাকে, ওয়াকফের আগে জবর, ওয়াকফের আগে 2 জের, ওয়াকফের উপর পেশ অথবা 2 পেশ, এই 5টা জায়গায় যদি আমরা দম ফেলি তাহলে কিন্তু আরদি সেকেন্ড ধরতে হবে, অর্থাৎ মনে মনে সেকেন্ড ধরে পড়তে হবে। কিভাবে মনে মনে সেকেন্ড ধরতে হবে? এই যে পড়া, জবর আছে দম ফেলিলে আরদি সেকেন্ড ধরতে হয়ে যায়। জবর আছে দম ফেলিলে আরদি সেকেন্ড হয়ে যায়। আমি আগেই বলেছি আরদি মানে হচ্ছে মনে মনে ধরা সেকেন্ড। তাহলে জবর আছে দম ফেলিবার আগে, অর্থাৎ ওয়াকফর আগে জবর রয়েছে। এই জবর থাকার কারণে এখানে মনে মনে সাকিন ধরতে হবে। আর মনে মনে সাকিনটা ধরার জন্য একটি চিহ্ন এখানে ব্যবহৃত করা হয়েছে, যে গোলের মাঝে উল্টা সাকিন যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আমরা পড়ব কীভাবে দমটা ফেলিলে জবরটা বাতিল হয়ে যাবে। স মা পড়ব দালের সাথে মাদ্য, সমাদ্য। এখানে কিন্তু মূলত লেখা আছে সমাদা, কিন্তু আমরা ওয়াকফ করেছি, অর্থাৎ আমরা দম ফেলেছি। এই ওয়াকফ কিন্তু দম ফেলানোকেই ওয়াকফ বলা হয়। এজন্য এখানে সমাদা বলা যাবে না ওয়াকফ করার কারণে, অর্থাৎ দম ফেলানোর কারণে এখানে সমাদ্য বলতে হবে। সমাদ্য, দালের উপর যখন সাকিন হয় তখন এটা কলকলা হয়ে যায়, সমাদ্য, কারণ দাল হলো কলকলার হরফ, ঠিক আছে। এজন্য এখানে যে ফুল দেওয়া রয়েছে, ফুল আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। আপনারা চাইলে এই ফুলগুলো এবং চিহ্নগুলো দেখে দেখে সুন্দরভাবে কিন্তু আপনারা কোরআনুল কারিম পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে সমাদা বলা যাবে না, এখানে বলতে হবে সমাদ। এবার এখানে কি বলবো, একটা 1 নম্বর আয়াত গেল। 2 নম্বর আয়াতে কী হবে, কলামি বলা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন, এই একই নিয়মে কলামি বলা যাবে না। দম ফেলিবার জন্যই, ওয়াকফ করার জন্য এখানে মিমের উপর আমরা সাকিন ধরে নিয়েছি, কলাম। এগুলোতে জায়গায় কিন্তু অনেক ভাই বোনেরা খুব ভুল করে থাকে, যে এখানে কীভাবে পড়বো, জের ধরে পড়বো নাকি পড়ে যাব, নাকি এখানে জেরটাকে সাকিন ধরিয়ে দিব, মানে এরকম অনেক প্রশ্ন অনেকের মাঝে জাগে, যার কারণে এটাকে আজকে স্পষ্ট করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। তো কলাম বলতে হবে। কলাম যদি বলেন তাহলে আপনার তেলাওয়াতটি সঠিক হবে। কলাম। মালাক, এখানে মালাকা বলা যাবে না, কেননা আমরা এখানে ওয়াকফ করেছি, অর্থাৎ দম ফেলেছি। হ্যাঁ, মালাক বলতে হবে, মালাক। হ্যাঁ, মালাক, লাক। 3 নম্বর আয়াত। 4 নম্বরে সি পড়ব জিমের সাথে, সিজি, জিম জি পড়ব ইয়া আর লামের সাথে জিল। এখানে মাদে আসলির বামে আরদি সেকেন্ড রয়েছে, এই যে আরদি সেকেন্ড, মানে মনে মনে ধরা সাকিন। আমরা লামের উপর সাকিন দিয়ে পড়বো, এই জন্য এটা হচ্ছে দম ফেলেছি, যার কারণে এখানে আরদি সেকেন্ড হয়ে গিয়েছে। এখানে 3 আলি পরিমাণ টানতে হবে। হ্যাঁ, সে যে
আবার বলছি সিজ্জিল, ওয়াকফ করেছি যার কারণে দুই জের বাতিল হয়ে গেছে, এখানে সাকিন ধরিয়ে পড়লাম। আর যদি দম না ফেলতাম তাহলে কিন্তু সিজ্জিলিন বলতে হতো, ঠিক আছে, একালিপ পরিমাণ টেনে সিজ্জিলিন বলে চলে যাওয়ার লাগতো। এখন আমরা দেখি আল্লাহ, চাঁদ আছে মোটা হবে, লা বলা যাবে না। আল্লাহ শব্দের ডাইনে জবর থাকলে ল হয়। আল্লাহু, হ্যাঁ, হুতে টানা যাবে না, এখানে অনেকে ভাইরা আছে হু বলে টানে। তো এখানে দেখেন আল্লাহু আকবার, রু বলা যাবে না, আকবার, কারণ এখানে আমরা ওয়াকফ করেছি। অর্থাৎ ওয়াকফ করলেই যদি জের জবর পেশ থাকে এগুলা সাকিন ধরে পড়তে হবে, এবং একমাত্র দুই জবর ছাড়া। যদি এখানে দুই জবর থাকতো তাহলে এই দুই জবর ছাড়া একটা জবর বাদ দিয়ে একটা জবর ধরে একালিপ পরিমাণ টেনে পড়া লাগতো, কিন্তু এখানে এই পাঁচটা জায়গায় যদি দম ফেলি তাহলে আমাদের অবশ্যই সাকিন ধরিয়ে পড়তে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন বলবো সমাদ, কলাম, মালাক, সিজ্জিল, আল্লাহু আকবার, এটা হলো দম ফেলিবার নিয়ম। আর যদি আমরা পড়ে যাই তাহলে কীভাবে পড়বো, সমাদা, কলামি, মালাকা, সিজ্জিলিন, আল্লাহু আকবারু, এরকমভাবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে শিখতে পেরেছেন। এখন আমরা আরেকটিতে চলে যাব ইনশাল্লাহ আজকের এই 23 নম্বর পর্বেই। আশা করি আমরা খুব শীঘ্রই এই দম ফেলিবার ওয়াকফগুলোকে শেষ করে দিয়ে আমরা কোরআনের যে ধরবো, আমরা যে কোরআনুল কারীম পড়বো সেই জায়গাগুলোতে খুব শীঘ্রই চলে যাব। তাই ভিডিওটি স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। অনেক ভুল থাকলে সেগুলো আশা করি শুধরে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, কথা না বলে আমরা আবারও 29 নম্বর ক্লাসে মানে সিরিয়ালে চলে যাই এবং 23 নম্বর পর্বের মধ্যে যেহেতু আছি আজকের মধ্যে এটা শেষ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখি, দম ফেলিবার সময় ছন্দ পড়া, ছন্দ পড়া, দম ফেলিবার সময় দুই জবর পাইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একে মাদে ইওয়াত কয়। আমরা কিন্তু ইতিপূর্বে এই ক্লাসগুলো কিন্তু সবগুলো করে আসছি, এটাও করে আসছিলাম, কিন্তু আমি আবার নতুন করে এটা বুঝিয়ে দিলাম যে দম ফেলিবার 11টি যে স্থান রয়েছে আবার এগুলো বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের এই বিষয়গুলোতে কোনো সমস্যা না থাকে। এখন আমি কিন্তু এই ক্লাসের মধ্যে বললাম যে একমাত্র দুই জবর ছাড়া, তাই আমরা কিন্তু এখন দুই জবর এখানে পেয়ে গেছি। এখন দুই জবর পড়ার নিয়মটা হলো যে জামা বলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এবং একটা জবর বাদ দিতে হবে। জামা, একটা চিহ্ন রয়েছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চতুর্ভুজের মাঝে এক দাগ রয়েছে যেখানে, সেখানে দম ফেলিলে এক আলিফ একটা জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জামা সুবহা, একমাত্র এটা কারণ হচ্ছে যে দম ফেলিলে এই কাজটা হবে, তাছাড়া কিন্তু হবে না। হিসাবা সাবিলা আলিমা লুবাদা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এখানে বুঝতে পেরেছেন। কেননা আমি আবারও বলছি, দম ফেলাবার কারণেই কিন্তু এখানে একটা জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টানতে হবে। হ্যাঁ, দম ফেলানোর কারণে অর্থাৎ ওয়াকফ করার কারণেই একটা জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টানতে হবে। এখন যদি আপনি দম না ফেলেন তাহলে কীভাবে পড়বেন? তাহলে বলবেন জামান সুবহান হিসাবান সাবিলান আলিমান লুবাদান, ঠিক আছে, এরকমভাবে পড়বেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি চান আমরা দ্রুত কোরআনুল কারীম ধরে ফেলবো ইনশাল্লাহ। তাই আগামী পর্ব পাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এবং এই দম ফেলিবার 11টির নিয়ম ইনশাল্লাহ আমরা দ্রুত শেষ করে দিয়ে দেব। আর বাকি অল্প কিছু কার্যক্রম থাকবে, সেই কার্যক্রম শেষ করে দিয়ে কিন্তু আমরা কোরআনুল কারীম ধরবো। আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে অবশ্যই আমরা শিখব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি অন্যের মাঝে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন সুন্দর সুন্দর দৈনন্দিন আমল শিখতে এবং কোরআন শিক্ষার কোর্স পেতে। সম্মানিত ভাই বোনেরা, এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আগামী পর্ব পাওয়া পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।